ঈমান আছে, আর যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আমাদের সমাজের অবস্থাটা হলো, অনেকেই বলছে যে নামাজ না পড়লে কি হলো, আমার ঈমান ভালো আছে। নবী বলছেন ঈমান নাই, আর উনি দাবি করছেন নামাজ না পড়লে ওনার ঈমান ভালো আছে। আপনাদের এলাকায় কি আশেপাশে কোনো বাজার আছে বাবা? কোথায়, নাম কি? বালি আটি। এ বাজারে কাপড় বিক্রি হয়? হয় কি? কাপড় দেখবেন একটা গজ নামক একটা লাঠি থাকে অথবা ফিতা থাকে, এটা দিয়ে মেপে মেপে দেয়। যদি গজের বেশি দিয়ে দেয় তাহলে ওই রকম বেশি বেশি দিয়ে দিলে ওনার দোকানদারি কি টিকবে? ব্যবসায় লাল বাতি জ্বলবে। আবার কোন মানুষ যদি গজের চাইতে কম দেয়, তাহলে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব নামাজের কথা তাগিদ করেছেন ৬৫০০ বার। সুবহানাল্লাহ। মাপকাঠি দিয়ে আপনাকে কাপড়গুলো মেপে দেয়, কম দিলে চলবে না, আর বেশি দিলে তার দোকান লাস্টিং করবে না। জীবনের প্রত্যেকটা আমল নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী হবে। যদি সুন্নতের চাইতে লম্বা হয়ে যায় হবে না, আবার যদি শর্ট পড়ে যায় সেটাও আল্লাহ কি নিবে নাকি? নিবে। এশার নামাজ ফরজ ছিল ৪ রাকাত, ৩ রাকাত পড়লে আল্লাহ নিবে তো। মাগরিবের নামাজ ফরজ ছিল ৩ রাকাত, ৪ রাকাত পড়লে তো নিবে। তাহলে নবীজি যেমনি আমাদের দেখিয়েছেন তেমনি যখন কোনো আমল করব ওইটা আল্লাহর কাছে গ্রেন্ট হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। আমাদের জীবনের মাপকাঠিটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য প্রাণপ্রিয় দরদের ভাইরা আমার, জীবনের প্রত্যেকটা আমল যদি নবীর সুন্নত তরিকায় হয়, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যায়। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে, পরিপূর্ণ উম্মত হতে পারে নাই। যদি 10% মিলে যায় 10% উম্মত হতে পেরেছেন, 70% যদি মিলে যায় 70% উম্মত হতে পেরেছেন। কিন্তু আমাদের 100% সুন্নতের সঙ্গে মিল করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, আমাদের প্রথম যেটা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, একজন মুসলমান হিসেবে দিনরাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ সুন্দর মানে আপনার দুনিয়া আখিরাত সুন্দর। রিমোট টিপলে যেমন টিভির চ্যানেলগুলো চেঞ্জ হয়ে যায়, নামাজ যদি কারো সুন্দর হয়ে যায়, নামাজ পড়ে যদি সে আল্লাহর কাছে প্রার্থনা জানায়, তিনি চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য নামাজকে ঠিক করতে হবে। আজ আমাদের নামাজ তো পড়ি, নামাজের মধ্যে খুশু খুজু নেই, নামাজের মধ্যে মন নেই, নামাজের মধ্যে আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোর সাথে নামাজের কোনো সম্পৃক্ততা নাই। যাচ্ছি আসতেছি, কি করলাম, কোথায় গেলাম, কেন এলাম, আসলে নামাজটা হলো কিনা, নামাজটা রুকু ঠিক আছে কিনা, সেজদা ঠিক আছে কিনা, এদিকেও কোনো গুরুত্ব নেই। আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, সুবহে সাদেকের টাইম দুনিয়াতে আগমন করেছেন, যে ঘরে রহমাতুল লিল আলামিন আগমন করেছেন, ওই ঘরের মধ্যে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবী আলাইহিস সালামের মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুবি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা সুফিয়া বলেন, আমি প্রথম যখন আমার ভাতিজার উপরে নজর পড়ছে, তাকিয়ে দেখেছি প্রথম নজরটাই ছিল নামাজের হালতে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাঁটুর উপরে, আমার উরুর উপরে, সাউন্ডটা সুন্দর হয়নি গো দাদা, কই গেলেন ভাইজান? সাউন্ডটা সুন্দর হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি যেন একটা ফাটা মাছের মতন শব্দ হচ্ছে, বিশ্রী একটা সাউন্ড হচ্ছে। এখন শোনাচ্ছে কেমন গুড আওয়াজের পরিবর্তে ব্যাড আওয়াজ। এখন নিজের সাউন্ড তো নিজের কাছে ভালো লাগতে হবে। ভাই দেখো তো আমার সাউন্ড কেমন আছে, তোমার মাইকে শোনাই কেমন? আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইকো মিকো ঢিলা মিলা সব কমায় দেয়, হালকা একটু রিভাব, অল্প একটু রিভাব, সাউন্ড যত পরিষ্কার করা যাবে। জানেন অনেক বেশি চিকন করে ফেললে তো সাউন্ডের কোয়ালিটি হারিয়ে যাবে। আমকে তাল বানায় না, আমকে আম রেখেই যতটুকু ভালো করা যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি প্রিয় ভাইয়েরা? দেখেন তো অনেকটা কন্ট্রোল আসছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগে একটু ভালো ছিল, কোথায় যেন একটু বাড়াই দিলেন আবার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, ঠিক আছে মাশাআল্লাহ, লা ইলাহা, সাউন্ড কমাই দেন, একটু কমাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হযরত নবী আলাইহিস সালামের বেগম হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার হাঁটুর উপরে উরুর উপরে মাথা দিয়ে আছেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, আল্লাহর হাবিব কি যেন বলতেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছিল, জীবনের শেষ মুহূর্ত যে আওয়াজটুকু বের হচ্ছিল, ওই আওয়াজটা ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। নবীজি বেঁচে থাকতে সাহাবায়ে কেরাম অসুস্থ হলে, কোন বিপদে পড়লে সোজা নবীর কাছে হাজির হতেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহর সাথে সাথে রহমত আর বরকত নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। এখন নবী চলে যাবেন, উম্মতদেরকে কোথায় রেখে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, আমার প্রাণপ্রিয় ভাইরা, নবী আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজকে রেখে গেলেন। উম্মত মুসিবতে পড়বা, বিপদে পড়বা, পেরেশানির মধ্যে পড়বা, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করবা। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। দুই রাকাত নামাজ পড়ে ফরিয়াদ করবেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আমরা আমাদের দেশে বিভিন্ন প্রান্তরে যদি তাকিয়ে দেখি, অনেক আল্লাহর ওলিদেরকে দেখতে পাই। প্রিয় ভাইয়েরা আমার, বগুড়া ঢোকার আগে মহাস্থানগড় নামক একটা জায়গা আছে, পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলির কবর আছে। ইতিহাস বের করুন, যাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে এই বাংলার জমিনে ঈমান এসেছে, ইসলাম এসেছে। উনি যখন বলক শহর থেকে রওনা করেছিলেন, তখন হেলিকপ্টার ছিল না, জাহাজ ছিল না, তখন নৌকারও ব্যবস্থাপনা ছিল না, কিন্তু ঈমান মজবুত ছিল, নামাজে মুসলমানের সম্পর্ক ভালো ছিল। দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বিশাল বড় এক মাছ তার বান্দার জন্য বাহন বানিয়ে দিয়েছেন। মাছের পিঠে সোয়ার হইয়া পানির উপরে ভেসে ভেসে বগুড়া শহরের কটুয়া নদীর কিনার দিয়া মহাস্থানগড় অবস্থান নিয়েছেন। এখনো পর্যন্ত আল্লাহর ওলির কবরের পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির তকদির বড় খারাপ, উনি নামাজকে পুঁজি করে এলেন, আর সেখানে এখন গাঁজার খালি ধোঁয়া বের হয়। আসলেন পুঁজি করে নামাজ, আর আমরা পেলাম গাঁজা। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে বাংলাদেশে যত বড় বড় গাঁজাখোর আছে তাদের মেলা বসে ওখানে। উনি যখন মাছের পিঠে চড়ে এসেছিলেন, তখন গাঁজা খেতে খেতে এসেছিলেন। আসলেন নামাজ নিয়ে, পাইলাম আমরা গাঁজা। পাক না পাক জানে না, হালাল হারাম চেনে না, শরীর থেকে ভোঁ ভোঁ করে একেবারে বুড়া পাঠার চাইতে দুর্গন্ধ বের হয়। সেই মানুষগুলোকে আমরা বাবা বাবা বলে ডাকি। এ শীতে নিজের বাবার কাপড় নাই, নিজের মার খবর নাই, আর একটা ভণ্ড দুর্গন্ধওয়ালা মানুষকে বাপ বাপ বলে ডাকে। জাতির তকদিরের মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ চলছে!
রুচির মধ্যে কি পরিমাণ পচন ধরেছে, জন্ম দেওয়ালা বাপের খবর নাই, জন্মদাত্রী মায়ের কোনো খবর নাই, আর একটা গাঁজাখোরকে বাপ বাপ বলে ডাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক, বলুন আমিন। কষ্ট নিলেন ভাইয়েরা? আমি পীর বিদ্বেষী নয়, আমিও একজন হক্কানি পীরের মুড়ি। কিন্তু লবণ আর চিনি এক জিনিস নয়, যদিও দুটাই সাদা। লবণ এক জিনিস, চিনি আর এক জিনিস। লবণের দাম 20 টাকা আর চিনির দাম 150 টাকা। 150 টাকা নিবেন, চিনির কথা বলে লবণ ধরাইয়া দিবেন। আর আমি যদি এটাকে পরিচয় করাইয়া দেই, তাহলে কি আমি খারাপ হয়ে যাব? আমি যদি বলে দেই ভাই আপনার কাছে চিনির দাম দেওয়া হয়েছে, আর আপনার হাতে যেটা দিয়েছে এটা লবণ দিয়েছে, তাহলে কি আমার কোনো ক্ষতি, আপনাদের কি ক্ষতি হলো ভাই? সেম কায়দায় যারা পীরের নাম ভাঙিয়ে ভাঙিয়ে ভণ্ডামি ছড়িয়ে দিচ্ছে, ভণ্ডামি করে করে মানুষের ঈমানকে চুরি করে নিচ্ছে, এদের থেকে আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ জাতিকে হেফাজত করুক। নবী আলাইহিস সালামের বিদায়ের পর 3 জন ইহুদি বিশাল বড় পাগড়ি, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবিহ, হাতে লাঠি, জুব্বা, মাঠের মাঝখানে বসে বসে খালি জিকির আজকার করে। মানুষের কিছু খায় না, নেয় না, খালি হাদিয়া তোহফা দেয়। মানুষজন চিন্তা করে যে এর চাইতে বড় পীর আর পৃথিবীতে কেউ নেই। কিছু কিছু সাধারণ মানুষের ভিতরে এমনটা ঢুকে গেল যে এদের চরিত্র নবীর চাইতেও ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ নবীজি তো বিয়ে করেছিলেন, সংসার ছিল, নবীজি ন্যায় অন্যায়ের বিচার করেছিলেন, গ্রামে বসবাস করেছিলেন। কিন্তু এরা কোথাও যায় না, খালি মানুষকে হাদিয়া তোহফা দেয়, জিকির করে, আর মাঠের মধ্যখানে থাকে। গ্রামে গেলে যে মেয়ে মানুষ চোখে পড়বে, এজন্য গ্রামেও পর্যন্ত ঢোকে না। আমার ভাইয়েরা, উপরে উপরে দরবেশগিরি, আর ভিতরে ভিতরে গর্ত খনন করতে 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 নবীজি রওজার কাছে চলে গিয়েছে। আর অল্প একটু হলে নবীজির লাশ চুরি করবে। তখনকার ইরাকের বাদশাহ নুরউদ্দিন তাকে স্বপ্নে দেখালেন আল্লাহর হাবিব। তিনি ইরাক থেকে চলে আসলেন, মদিনাবাসীকে দাওয়াত দিলেন। 3 দিন ধরে দাওয়াত খাওয়াচ্ছেন, আর মাঝখানে ঘুরতেছেন, আর ওই 3 জনকে খুঁজতেছেন, যেই 3 জনের ছবি নবীজি স্বপ্নে দেখিয়েছেন। কিন্তু 3 জনের একজনকেও খুঁজে পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন মদিনার গভর্নরকে বললেন, দেখো তো কোনো মানুষ বাদ পড়েছে কিনা। তিনি বলেন, কেউ বাদ পড়ে নাই, 3 জন খালি দরবেশ বাদ পড়েছে, পীর সাহেব বাদ পড়েছে। বলে, পীর হোক আর দরবেশ হোক, আমাকে দেখাও। বলে, ওরা তো গ্রামে থাকে না, ওরা থাকে মাঠের মধ্যে, জঙ্গলে। বলে, সেখানে আমাকে নিয়ে চলে যাও। ওখানে গিয়া দরজা বন্ধ, ডাক দিলেন কিন্তু দরজা খোলে না। চোরের মন পুলিশ পুলিশ, চোর তো বুঝেই ফেলে দিয়েছে ঘটনা কোন জায়গায় ঘটতেছে। দরজায় আঘাত করে দরজা ভেঙে ফেলে দেওয়া হলো। ভিতরে ঢুকেই দেখে জায়নামাজের উপরে একজন ইহুদি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া, ইসলামের মুখোশ পরে নবীর লাশ চুরি করার জন্য তখনও পর্যন্ত বসে বসে চক্রান্ত করছে। সোজা গিয়া কলার ধরে টানলেন, আর বললেন, বেটার 2 জন কই বল। ওদের বলতে চায় না। জায়নামাজ তুলে দেখে একটা পাথর, পাথরের নিচের দিকে তাকায় দেখে গর্ত, গর্তের ভিতরে তখনও পর্যন্ত 2 জন লাশ চুরি করার জন্য গর্ত খনন করতেছে। ওই 3 জনকে ধরে নিয়ে আসা হলো, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজিয়ে দেওয়া হলো, তাদেরকে পুড়িয়ে কিন্তু ভস্ম করে দেওয়া হলো। মনে করিয়েন না ইহুদির বংশ খতম হয়ে গিয়েছে, ওদের উত্তর সরিনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসর জমায়া, গাঁজা খাওয়ায়া, মানুষের ইমাম চুরি করে নিয়া বেঈমান বানানোর কাজে ব্যস্ত আছে, ঠিক কিনা? হক কথা যারা বলে এরা হলো জিন্দা ওলি। সত্য কথা যারা বলে, কোরআনের কথা বলে যারা, এরা হলো জিন্দা ওলি। এখন জিন্দা ওলিদের হাতের মধ্যে হাত করা লাগায়, আর ভণ্ডদের কবরের মধ্যে কোনো টাকা পয়সার অভাব। ভণ্ডরা যে কোনো প্রতিবাদ করে না। নবীকে গালি দিলে প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে প্রতিবাদ নাই, কোরআনের উপরে পা দিলে প্রতিবাদ নাই। এই জন্য ভণ্ডদের খালি তেল মারে, আর হক্কানি ওলিদেরকে নিয়ে জেলে ভরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য লবণ আর চিনির পার্থক্য করতে হবে। পিসাব বললেই খালি চলবে না, ভণ্ড পীর এবং ভালো পীরের মধ্যে পার্থক্য আপনাকে করতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেই গুনাহটা হলো শিরিকের গুনাহ। কথা বলুন ঠিক কিনা? শিরিকটা কি? সহজ করে একটু বুঝুন।
আপনার বেগম সাহেবা, আপনার বাড়িওয়ালি, আপনার স্ত্রী তরকারিতে বেশি লবণ দিয়েছে, এটা একটা ভুল করেছে, সরি বলেছে, আপনি মাফ করে দিয়েছেন। পরের দিন তরকারিতে মোটে লবণই দেয় নাই, ভুল করেছে, সরি বলেছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন ভাতগুলো একেবারে লেকটা বানায় ফেলে দিয়েছে, আবার সরি বলেছে, মাফ করে দিয়েছেন। তারপরের দিন ভাত একবারে চাল চাল আছে, আবার সরি বলেছে, মাফ করে দিয়েছেন। পঞ্চম দিনে গিয়া দেখতেছেন আপনার বিছানায় আপনার বিবি আপনার মতন করে পাশের বাড়ির ছেলেকে জড়িয়ে ধরিয়ে কাপড় চোপড় উলট পালট হয়ে আকাম কুকাম করে শুয়ে আছে। এই দিনও কিন্তু ভুল করেছে। বলুন তো, প্রথম 4 দিন মাফ করা গিয়েছে, এই পঞ্চম দিনের কি মাপ আছে? যারা কাপুরুষ তারা কথা বলবেন না। আপনার বউ কাউকে নিয়ে যদি শুয়ে থাকে আর সরি যদি বলে, কি মাফ হবে? তো যারা কাপুরুষ তারা কথা বলবেন না, মাফ কি হবে? আমার জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া যায় না। আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ। এজন্য এই কপাল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কুদরতি কদমেই ঠেকবে, এটা অন্য কোথাও ঠেকবে। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমরা কবরে, মাজারে, দরগায়, সেখানে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করতেছি। বন্ধুরা আমার, জিন্দা মানুষের টাকার দরকার, মরা মানুষের টাকার দরকার আছে। তাহলে মরা মানুষের কবরে টাকা দিচ্ছেন কেন ভাই? আপনি পীর সাহেবকে ভালোবাসেন, কবর জিয়ারত করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, তাদের কবরে কিনার দাঁড়ায় দোয়া করেন, এটা হলো আল্লাহর ওলিকে ভালোবাসার পরিচয়, ঠিক কিনা? সেখানে যে টাকাগুলো দিয়ে আসতেছেন, রাতের অন্ধকারে দান বাক্স খুলে ওই টাকাগুলো মাজার কমিটিরা ভাগ করে নেয়, কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওখানে টাকা দিবেন না, পারলে ওখান থেকে টাকা নিয়ে খরচ করবেন। কি গো, ভুল কইলাম নাকি? পিসাব কি ওই টাকা খরচ করে নাকি? পিসাব করে না, এটা আপনার আমার অন্যান্য ভাইয়েরাও খরচ করে। সুতরাং আপনিও করতে পারেন, টাকা দেওয়া নয়, বরঞ্চ ওখান থেকে টাকা নেওয়া, এটাই ঠিক হবে, দেওয়া ঠিক হবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা হক্কানি আল্লাহর ওলি যারা, তাদেরকে মহব্বত করব, ভণ্ডদের থেকে দূরে থাকবো। চিনির টাকা দিয়া লবণ কিনবো না। চিনির টাকা দিয়া যদি লবণ কিনি, এটা নিতান্তই বোকামি, কথা বলুন ঠিক কিনা? চিনির টাকা দিয়া যদি লবণ কিনি, বাড়িতে এসে বউ কি সালাম দিবে? কি গো, কথা বলুন না কেন? ঝাঁটা, আমাদের নওগাঁর এলাকায় যেটাতে ঝাড়ু দেওয়া হয়, ওটাকে কি বলেন আপনারা? ঝাঁটা, ঝাড়ু, এটা উল্টা করে ধরবে। গোলাপ 150 টাকা চিনির দাম দিয়া 20 টাকার পচা লবণ নিয়ে আসছো, এই বলে দেখবেন বউ ঝামটা, ঝাড়ুদা এটা উল্টা করে যেমন বসান শুরু করবে। আল্লাহর ওলিদের নাম ভাঙায়া, হক্কানি পীরের নাম বলে যদি ভণ্ডামি করি, গাঁজা খাই, তাহলে ফেরেশতার হাতে তার চাইতে বড় বুতান খাওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম, নামাজ যদি সুন্দর হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। আমাদের রাজশাহীর পদ্মা নদীর কিনারে হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, জানতে পারবেন ভারত আর বাংলাদেশের বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, যেই কুমিরে মানুষ ধরে ধরে খায়, সেই কুমিরকেই তার জন্য বাহন বানিয়ে দিলেন। পদ্মা নদী পার হয়ে আসলেন। আমার ভাইয়েরা, রাজশাহীর প্রাণ কেন্দ্রে তিনি ঘুমিয়ে রইলেন। এখনো পর্যন্ত তিনার কবর থেকে দক্ষিণ পাশে কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। যেই নামাজকে পুঁজি বানায়া উনি কুমিরের পিঠের বাহন হয়েছিলেন, আজ মুসলমান ওই নামাজের কাছে নাই, মাঝে মাঝে কুমিরের কবরে গিয়া হুমরি খায়, কথা বলুন ঠিক কিনা? সিলেটের জমিনে গিয়া দেখেন হযরতে শাহজালাল ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন, সিলেটের সুরমা নদীর কিনারে পারাপারের কোনো ব্যবস্থাপনা নাই, বগল থেকে জায়নামাজ বের করলেন। অনেক ইতিহাসবিদ বলেন এটা হরিণের চামড়ার জায়নামাজ, অনেকেই বলেন এটা নরমাল জায়নামাজ। যেই জায়নামাজই হোক না কেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এরপর পায়ের নিচ থেকে জায়নামাজ তুলায়া পানির উপরে যখন বিছায়া দিলেন, জায়নামাজকে নৌকা বানায়া সিলেটের সুরমা নদী পার করে আল্লাহ তাআলা বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দিলেন। আজ মুসলমানের ঘরে ওই জায়নামাজ আর খুঁজে পাওয়া যায় না। আজ থেকে 30 বছর আগে যেই জায়নামাজ আমাদের ঘরে থাকতো, যেই কাপড় আর পর্দা আমাদের মায়ের মাথার মধ্যে দেখা যেত, বোনের মাথার মধ্যে আর বুকের মধ্যে দেখা যেত, আজ থেকে মাত্র 30 বছর আগে
এশার নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করতো, রব্বানা যালামনা, রহমত আর বরকত দিয়ে ঘরগুলো ভরপুর হয়ে যেত। একদিন মাসকালার ডালের তেলানি করলে 2 দিন পর্যন্ত সেন্ট ছড়িয়ে পড়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো 3 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হতো। মূল কারণটা হলো ঘরগুলোতে নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, পর্দা ছিল, ইসলামের বিধান ছিল, আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকা ছিল। এই জন্য প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত নাজিল করতেন কে? আজ জায়নামাজ বিদায় করে সেই জায়গাতে সোফা সেট আমদানি করেছে, তসবিহ বাতিল করে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছে। যে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতো, এখন হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর ডিশের তার দিয়া আমাদের ঘর থেকে মন্দিরের আওয়াজ সাপ্লাই হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য ফিরে আসতে হবে মুসলমান। নামাজ হলো দুনিয়ার সবচেয়ে বড় শান্তি। পৃথিবীতে যত শান্তি আছে নামাজের চাইতে বড় শান্তি কোথাও। এই জন্য যারা এই শান্তি পায় নাই তারা মসজিদে ঢুকতে চায় না, আর যারা এই শান্তি পেয়েছে তারা মসজিদ থেকে বের হতে চায়। একজন ঢুকতে চায় না, আবার আর একজনের দিকে তাকায় দেখুন, সে যেন বের হতে চায় না। একজন সেজদায় দিলে মাথা ঠক ঠক করে মুরগি যেমন ধান খায় তেমনি খালি ঠোকরা ঠুকরি করে। আবার যারা নামাজে মজা পেয়েছে সেজদা থেকে মাথা তুলতে মন চায় না। আপনি সারাদিন হাজার পেরেশানি নিয়ে চলাফেরা করেছেন, এশার নামাজ পড়ে মনে কষ্ট, আবার 2 রাকাত নফলে দাঁড়িয়ে গেলেন। এরপর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মনের প্রশান্তি সহকারে সব দরখাস্ত, যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা সব আপনি সেজদায় মাথা লাগিয়ে আপনার মালিকের কাছে বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অনেক কথা আছে, বিবির কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না। বউরে ভালোবাসবেন নইলে সংসার হবে না, তবু অতিরিক্ত ভালোবাসিয়েন না, তাইলে বাঁচতেও পারবেন না। সেদিন সিরাজগঞ্জে এক মাহফিল থেকে যাব, মুরব্বি খালি ডুকরে ডুকরে কাঁদতেছে। তা আমি বললাম যে কান্না করছেন কেন? বলে আমার বড় ছেলেটার জন্য দোয়া করবেন। কি দোয়া করব? বলে ছেলের বিয়ে দিয়েছি 9 মাস, এত তার বইয়ের ভালোবাসায় মজে গিয়েছে, আমার ছেলেকে সাথে করে নিয়ে ছেলেটাকে মেরে ফেলে দিয়া বৌমা অন্য ছেলের সঙ্গে ভেগে গেছে। বাংলার জমিনে অহরহ ঘটতেছে। পৃথিবীর সবচেয়ে কঠিন হলো মানুষ চিনা। বলুন সবচেয়ে কঠিন? একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ চিনে শেষ করতে পারে না। এখানে সবচেয়ে বয়স্ক কে আছে? একটা হাত দেখেন না, বয়স্ক মানুষ। ও দাদু, দাদু, জি, যারা এখানে সবচেয়ে, এখানে কেউ কি বলতে পারবেন যে আমি মানুষ চিনে শেষ করতে পেরেছি? একটা মানুষও মানুষ চিনে শেষ করতে পারি নাই। তাহলে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। তার চাইতে বেশি কঠিন হলো মেয়ে মানুষ চিনা। এই ওয়াজ বোঝেনি? সবচেয়ে কঠিন মানুষ চিনা, তার চাইতে কঠিন হলো মেয়ে মানুষ চিনা। 18 বছরে মানুষ চিনা যায়, কিন্তু 18 বছরে মেয়ে মানুষ চিনা যায় না। এজন্য 18 বছরে মানুষ চিনতে পারে, তার জন্য সরকার কয় তুই নেতা নির্বাচন করতে পারবি, তুই এখন মানুষ চিনার মতন হইছস। কিন্তু বউ নির্বাচন করার বেলায় বলছে না, এখনো নয়, 25 বছর। এই কথা বুঝতেছেন না ভাই? তাহলে মানুষ চিনার চাইতে কঠিন হলো মহিলা মানুষ চিনা, মেয়ে মানুষ চিনা। এই জন্য মেয়ে মানুষ চিনতে আরো 7 বছর বেশি সময় লাগে। কথা কি বুঝতেছেন কিনা? যদি মানুষ চিনার মতন সহজ মেয়ে মানুষ চিনা হতো, তাহলে 18 বছরে বিয়ে করার অনুমতি দিত সরকার। তাহলে সবচেয়ে কঠিন হলো মানুষ চিনা, এর চাইতে বেশি কঠিন হলো মহিলা মানুষ চিনা, আর তার চাইতে বড় কঠিন হলো কিছু কিছু ক্ষেত্রে বউকে চিনা। আপনার বউকে চিনা। আপনি মনে করেছেন চিনে ফেলেছেন, আমি মনে করছি না, চিনেন নাই।
এদের যে মাঝে মাঝে কত রূপ থাকে, কত কালার থাকে। আকাশের রং আর মেয়েদের মন পরিবর্তনের কোনো সময় লাগে না। একটা ছেলে মানুষ পুরা জীবন ওই মেয়েটার জন্য বিলিয়ে দেয়, কিন্তু মন পায় না। 50 বছর ধরে এই মেয়েটার জন্য নিজেকে নিভাইয়া দিলেন, হঠাৎ 50 বছর পর একটু পান আনতে ভুলে গেছেন, দেখবেন বলবে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ, কোনদিন আমি তোমার কাছে শান্তি পেলাম না। 50 বছরের এখন সব বরবাদ। মেয়েটার কাছে গিয়ে দেখেন সবচেয়ে খারাপ মানুষকে বলবে স্বামীর বাপ, সবচেয়ে ভালো মানুষকে ওর বাপ, সবচেয়ে খারাপ মানুষকে ছেলের মানে স্বামীর মা, সবচেয়ে ফেরেশতা মার্কা মানুষকে ওর মা, সবচেয়ে খারাপ ছেলেকে আপনার মেয়েটার স্বামীর ভাই, সবচেয়ে ভালো মানুষকে ওর ভাই। ম্যাক্সিমাম মেয়েদের থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাবের বাড়ি। কি গো, এটা একটা রিমোট, থাকে এখানে আর চিন্তা করে বাবার বাড়ি। বাংলাদেশে যতগুলো মেয়েদের চুল পেকেছে, আমি একটু পাগল মার্কা মানুষ তো, মাঝে মাঝে এগুলো একটু হিসাব করি, অর্ধেক চুল পাকাইছে বাবার বাড়ি চিন্তা করতে পারে। বাবাই খেলো কিনা, মায়ে ঔষধ পেলো কিনা, অথচ ওর চোখের সামনে তার স্বামীর বাবা মা গড়াগড়ি করে কোনো খবর। এই ভাই কথা বললেন না কেন? কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ভুল হলে ধরিয়ে দিবেন। স্বামীর বাবা মা গড়াগড়ি করে, কোনো ফিলিংস নাই, কিন্তু নিজের বাবা মা খেলো কিনা পেলো কিনা তার চিন্তায় মাথার চুল পাকায়। কষ্ট নিলেন? আমার মায়েরা কষ্ট নিয়েছে, মায়েরা নেয় নাই, বোনেরা নিয়েছে, ভাবিগুলো নিয়েছে। আগামী দিনে এলাকায় আর আমাকে ঢুকতে দেখবেন ব্যারিকেড দিয়ে দিবে যে ওদের চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে। স্বামীর বাবার বাড়ি থেকে যদি মেহমান আসে, দেখবেন মা বোনদের মুখগুলো ফুলে যায়। আর বৈকাল বেলা যখন নিজের বাবার বাড়ি থেকে মেহমান আসে, তখন ঈদের আনন্দ শুরু হয়। কি গো, কথা বললেন না কেন? 90% মেয়েদের কথাই। যারা ভালো আছেন, আমি ভালোকে ভালোই বলবো, কিন্তু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। এক মেয়ে বাবার বাড়িতে গিয়ে তার মাকে বলছে, মা গো, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না, কিন্তু এত ফুসলাইতেছি, বেচারি আমাকে ছেড়েও দেয় না। এখন একে মেরে না ফেলা পর্যন্ত আমার কোনো বাঁচন নাই, তুমি আমাকে বুদ্ধি শিখাইয়া দাও কেমনি তোমার জামাইকে মারা যায়। মাটা একটু ভালো ছিল, দিনদার ছিল। মা বলে, মেয়ে গো, এখন যদি তুমি মেরে ফেলে দাও, সবাই তোমার সন্দেহ করবে, কারণ তোমার সাথে জামাইয়ের সম্পর্ক খারাপ। জামাইকে মেরে ফেলে দিলে তুমিও তো ফেসে যাবা, সুতরাং এমন ভাবে মারতে হবে মরেও যাবা, ফেসেও যাবা না, উনিও ঝামেলাও শেষ হবে, তুমিও বেঁচে যাবে। বলে তাইলে মা বুদ্ধি? বলে বুদ্ধি হলো জামাইয়ের সাথে সম্পর্ক ভালো করো, জামাইয়ের মা বাবার সাথে সম্পর্ক ভালো করো। জামাই আমি বুদ্ধি শিখাইয়া দিচ্ছি, জামাই মরে যাবে, কিন্তু সম্পর্ক ভালো হলে কেউ তোমাকে আমাকে সন্দেহ। এবার মেয়েটার তো টনক নড়ে গেল, চিন্তা করলেন আমার বুদ্ধিমান মা আমাকে সঠিক বুদ্ধি শিখাইয়া দিয়েছে, আল্লাহর বান্দি। এবার মায়ের কাছ থেকে বুদ্ধি শিখায় নাই, কেমনি কেমনি সম্পর্ক ভালো করতে হবে। মায়ে বলতেছে, দূরে থেকে যখন আসবে সালাম দিবা, গরমের দিনে কারেন্ট চলে গেলে পাখা দিয়া বাতাস করবা, হাত পা ধুয়ে দিবা, গোসল করায়া দিবা, গামাথা মুছায়া দিবা, কাপড় পরায়া দিবা, তেল মাখায়া দিবা, আদর যত্ন করবা, ঘুমানোর আগ পর্যন্ত তার মাথার চুলগুলো টেনে আদর করে ঘুম পাড়ায়া দিবা, খাবারটা মুখের মধ্যে তুলে তুলে খাবার দিবা, খাওয়ায় দিবা, জুতা স্যান্ডেল গুলোকে সোজা করায়া দিবা। শুধু জামাইরে ভালোবাসলে হবে না, জামাইয়ের বাপ মাকে অতিরিক্ত ভালোবাসা দিয়া দিবা, যাতে করে জামাই মরে গেলে কেউ তোমার উপরে সন্দেহ না করে। যেই বুদ্ধি সেই কাজ, আমল শুরু হয়ে গিয়েছে। যাওয়ার সময় একটা কৌটার মধ্যে সামান্য একটু পাউডার দিয়া বলছে, প্রত্যেকদিন শরবত যখন বানায়া খাওয়াবা তো 1 চামচ করে মিশায়া দিবা, আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়বে, সম্পর্ক উন্নতি হবে, তোমাকে কেউ সন্দেহ করবে না। ভাইয়ের আমার 3 দিন যেতে না যেতে সম্পর্কের উন্নতি শুরু হয়ে গেল। 5 দিনের মাথায় শ্বশুর বাড়ির সমস্ত মানুষগুলো মেয়েটার প্রেমে পড়ে গেল। 7 দিন পর
জামাই বেচারি ছুটি নিয়া বউকে কক্সবাজারে ঘুরতে চলে গেল। 15 দিন পর ফিরে এসে এই মেয়েটা বাবার বাড়িতে দৌড় দিয়া বলে, মা, আমার শ্বশুর বাড়ির মানুষের চাইতে ভালো মানুষ দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যাবে না। এরা মানুষ না, এরা ফেরেশতার চাইতে দামি। আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছু বোঝে না। মাছের মাথা যদি রান্না হয়, মাথাটা আমার প্লেটে দিয়া বলে, তুমি ভালো না থাকলে আমাদের সেবা যত্ন করবে কে? আমরা দুনিয়াতে আগে এসেছি, কত মাছের মাথা খেয়েছি, তুমি নতুন মানুষ, বাচ্চা মানুষ, তুমি খাও মা, তুমি তো আমাদের একমাত্র ভবিষ্যৎ, তোমার পেটে আমাদের আগামী দিনের সম্পদ পয়দা হবে, আমার নাতি আসবে, সুতরাং তুমি ভালো থাকলে এই সংসার ভালো থাকবে। শাশুড়ি মাছের মাথা আমার প্লেটে তুলে দেয়। শ্বশুরি বাজার থেকে যখন আসে তখন আমার জন্য 1500 টাকা 1800 টাকার বাজার করে নিয়ে আসে। আর জামাই তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সুতরাং মা গো মা, তোমার জামাই যদি মরে যায় আমিও কিন্তু শোকের মধ্যে বাঁচবো না। আমি বেশি দিন খাওয়াই নাই, 3 দিন যেই তুমি পাউডার দিয়েছিলা ওই পাউডারটা খাওয়াইছি, এর কারণে কি তোমার জামাই মরে যাবে? মেয়েকে বুকে টান দিয়ে নিয়ে বলে, মা, এই তোমার শ্বশুর বাড়ির কেউ ভালো আর খারাপ ছিল না, ভালো আর খারাপ হতেও পারে না। ভালো আর খারাপ হলে তুমি এতদিন পর্যন্ত জ্বলাইছো, তার জন্য ওই সংসারে আগুন জ্বলেছে। আর আমার বুদ্ধি পাওয়ার পর স্বামীকে মারার চক্রান্ত করে তুমি ভালো হয়ে গিয়েছো। 1 সপ্তাহের ভিতরে সব মানুষগুলো তোমার প্রেমে পড়ে গেছে। প্রত্যেকটা পরিবারকে আমার বোনেরা জাহান্নাম বানায় রাখছে, না হলে জান্নাত বানায় রাখছে। এই এমন এক চিজ ইচ্ছে করলে একটা পরিবারকে জান্নাত বানাতে পারে, জাহান্নামও বানাতে পারে। সত্যি করে কথা বলেন, ঠিক কিনা? একটা মা পারে, একটা মেয়ে পারে, একটা বোন পারে। এই মা, এই মেয়েগুলো, এই বোনগুলো এমন একটা চিজ, আপনারা কতটুকু চিনছেন তা জানি না, আমি তো চিনি নাই রে ভাই। বিয়ের পর পর আমার বোনগুলো খালি ভিন্ন থাকবে, ভিন্ন থাকবে, ভিন্ন থাকবে, আলাদা হবে, একা থাকবে। আবার ওই মেয়েটার যখন একটু বয়স হয় তখন আর ভিন্ন থাকতে, কি রে ভাই কথা বললেন না কেন? বুড়া বয়সে কি মেয়েরা ভিন্ন থাকতে চায়? দেখেন এক মানুষের কয় চরিত্র। সকালবেলা স্বামীর বাবার বাড়ির লোকজন মুখ ফুলানো, বৈকাল বেলা নিজের বাপ মার বাড়ি থেকে লোক মুখ এখন আনন্দ। এক মানুষ কয় চরিত্র। নিজের বাপ মা ভাত পেলো কিনা তার জন্য চুল পাকায়, আর স্বামীর বাপ মা ওখানেই মরতেছে, সেদিকে কোনো খবর। এক মানুষের কত চরিত্র। কষ্ট নিলেন কি? এখন বলবে যে হুজুর গীবত করতে আসছে। কে কিসের গীবত? এই কোনটা গীবত রে ভাই? ডায়াবেটিস পরীক্ষা করা গীবত? প্রেসার পরীক্ষা করা গীবত? হার্ট পরীক্ষা করা গীবত? আমরা ঈমান পরীক্ষা করছি। এই চরিত্র যদি মা বোনদের ভিতরে থাকে, ওরা কবরে গিয়ে ফেসে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। এটা গীবত তো নয়। বাড়িতে দেখবেন ছেলেরা যখন বিয়ের আগ পর্যন্ত খালি মা 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 বলে ডাকে। বিয়ে করার পর বাড়িতে একটা বৌমা যখন আসে, অটোমেটিকলি তো তাকে একটা সময় দিতে হবে, হবে না ভাইরা আমার? তখন দেখবেন একটু ডাকা কমে যায়। তা আমাদের অনেক খালাম্মা, ফবি আম্মা, চাচি আম্মারা বলে, এই কাল লাগনি ডাকনি এই বউটা বাড়িতে আসার পর আমার ছেলেকে তাবিজ বানায় ফেলছে। কথা বলেন না কেন? তখন বৌমাকে আর দেখতে পারে না, বৌমাকে সতীন মনে করে। কথা বলুন ঠিক কিনা? সতীনেও এতটা শত্রুতা থাকে না যতটা শত্রু বউ এবং শাশুড়ির মধ্যে থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, কিন্তু মায়ের তো চিন্তা করা দরকার। এটা প্রকৃতির একটা নিয়ম আছে। আপনার যখন বিয়ে হয়েছিল তখনকার কথা একটু মনে করুন তো দেখি। বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সংসার, পরিবার, প্রিয়জন সকলকে ছেড়েছেন, একটা মানুষের মুখের দিকে তাকায় আসছেন। ওই মানুষটা ঘরে ঢুকলেই আপনার ঘরটা আলোকিত হয়ে যায়, আর মানুষটা দূরে থাকলে আপনার জীবনটা যেন অন্ধকার হয়ে যায়। তেমনি ছেলের বউকেও সময় দিতে হবে, ডাক হাঁক একটু কমে যাবে। আর এই আনন্দ দেখে যদি কোনো মা খুশি হতে পারে, ওইটা বুঝতে হবে জান্নাতি মা। কিন্তু শাশুড়ি, অনেক শাশুড়ি আছে ছেলে এবং ছেলের বউয়ের সম্পর্ক ভালো দেখলে জলে কিটকিট করে, খালি জলে। কি গো কথা বলছেন না কেন? ছেলে এবং ছেলের বউ যদি ভালো থাকে দেখবেন মায়ের জ্বলা পোড়া শুরু হয়ে যায়।
কষ্ট নিলেন মনে হয়, আপনাদের এলাকায় মনে হয় এগুলো নেই। হাই রে জ্বলা জ্বলে গো। তার মেয়ে যেটা সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। হঠাৎ বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, দেখবেন বাড়িতে ভূমিকম্প চালু হয়। কি গো, কথা বলছেন না কেন? তো খালাম্মা, আপনি এই বৌমাটাকে আগুন দিয়ে জ্বালাবেন আর বুড়া বয়সে আপনার পায়ে তেল মাখাবে? ওয়াজ বোঝেনি রে। এই নতুন মেয়েটা আসছে, একে পোষ মানাও। বনের পাখি যদি পোষ মানালে খাঁচা ছেড়ে না যায়, এই মেয়েটাকে পোষ মানাও খালা। সতীনের মতন দেখো না, মেয়ের মতন দেখো, তাইলে বুড়া বয়সে মায়ের মতন দেখবে। কথা বলুন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা বোন, বাপ মার এত চিন্তা করিও না। তোমার চোখের সামনে স্বামীর বাবা মা বিছানায় গড়াগড়ি করছে, এদের সেবা যত্ন করো। প্রয়োজনে ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার আল্লাহ সেবা যত্ন করাবে, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টাটা করি। অনেক সময় মেয়েরা ফোন করে বলে, হুজুর পীরের মুরিদ না হলে নাকি জান্নাত পাওয়া যাবে না। আমি বলি কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কথা সত্য, বলুন না গো, মতলব খারাপ। আমরা কি পীরের মুরিদ নয়? আমাদের পীরের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আপনারা তার মুরিদ হয় কি নয়? তো বড়পুর থাকতে ছোট পীর নিয়ে এত টানাটানি কেন রে ভাই? আমাদের পীর তো বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার সেবা করো, রমজানে রোজা রাখো, সতীত্বর হেফাজত করো, স্বামীর খেদমত করো। আমাদের পীর বলে দিয়েছে। দুনিয়াতে যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। সুবহানাল্লাহ বলে। ওই পীরের মুরিদের পর আবার যদি মুরিদ হতে চাও, তাহলে একজন বিবাহিত মেয়েদের জন্য বড় পীরের নাম হচ্ছে তার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের দেশের 99% মেয়ে ভাতারের মুড়ি। এগুলো কথা বললেন না কেন? ও ভাতার বললাম তাই মাইন্ড করলেন? আমি জেনে শুনেই বলেছি। ওরা দুলা ভাইয়ের মুরিদ হবে, মামাতো ভাইয়ের মুরিদ হবে, খালাতো ভাইয়ের মুরিদ হবে। প্রয়োজনে একটা রাস্তার পাশে ন্যাংটা বাবা পাগলার মুরিদ হবে, কিন্তু স্বামীর মুরিদ হবে 90%। ডানে বললে বামে, বামে বললে ডানে। 90% মেয়ে কাম করে। পর্দার আড়ালে যারা ভালো আছেন তাদেরকে ভালোই বলছি, কিন্তু চোরের মন পুলিশ পুলিশ ঘরে কে আমি কলা খাইনি এ কথা যদি কারো জলে বুঝতে হবে সে ওই দলে। কথা বলুন ঠিক কিনা? আমি তো বলিনি আপনার নাম ধরে। আপনার জ্বলছে কেন? তাহলে এই রোগ আপনার ভিতরে আছে। তেল নিয়ে ঘুরে বেড়ায়, কখন কোন পীর পাবে বড় পীর পায়ের তেল মাখাবে। ওরে তেল ফেলে দাও, পীরের পায়ে তেল না মাখায় স্বামীর পায়ে তেল মাখাও। এই পায়ের নিচেই আল্লাহ তোমার জান্নাত বরাদ্দ করে রেখেছে, ঠিক কিনা? পৃথিবীটা বড় নিদারুণ কঠিন। পৃথিবীর সবচেয়ে বড় কাজ মানুষ চিনা, মনে আছে? তার চাইতে বড় কাজ হলো মহিলা মানুষ, মেয়ে মানুষ চিনা। এর চাইতে বড় কাজ হলো বউকে চিনা। কিন্তু এর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে, নাকি বলেন ভাই? আল্লাহ আমাদেরকে ইমানি পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সব দিয়েছেন আমার আল্লাহ, শুধু হাওয়াকে দেয় নাই। এই জন্য জান্নাতও আদমকে ভালো লাগতেছিল। আবার জান্নাত থেকে বের হওয়ার সময় কারণটাও ছিল বরাম্মা হাওয়া। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, এই সুখ দুঃখ কষ্ট আনন্দ এর মধ্য দিয়েই কোরআন সুন্নাহকে সামনে রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ ধরে। এই পথ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম নামাজ এমন একটা ইবাদত, জীবনের সব আমলগুলো সুন্দর হয়ে যাবে। একটা মানুষের যদি প্রেসার হয়, ডায়াবেটিস হয়, হাড়ের ব্যথা, বুকের ব্যথা, দাঁতের ব্যথা, কানের ব্যথা, দেখবেন অতগুলো ঔষধ না লেখে ডাক্তার একটা ঔষধ লেখে, নাম হলো অ্যান্টিবায়োটিক। একটা অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, আমাদের সমাজে এত সমস্যা বলে শেষ হবে না। সব সমস্যা ভালো হয়ে যাবে
একটা আমল করলে সেটা আমার ঘোষণা নয়, আমার আল্লাহর ঘোষণা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সব গুনাহ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটুকু কার? নামাজ যদি সুন্দর হয়ে যায়, একজন বোন যায় নামাজ থেকে উঠার পর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে পারে? নামাজ যদি ভালো হয়ে যায়, একজন নামাজি মসজিদ থেকে বের হয়ে বউটাকে সুন্দর করে সাজায়া, পাতলা কাপড় পরায়া, মোটর সাইকেলে চড়ায়া, ভুঁ ভুঁ করে তেল টেনে টেনে মার্কেটে ঘুরায়া ঘুরায়া জেনার গুনাহ কামাই করতে পারে। একজন নামাজের নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই নামাজি প্যান্টের চেন খান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে দাঁড়িয়ে প্রসাব করতে পারে না। একজন নামাজির নামাজ যদি সুন্দর হয়ে যায়, ওই নামাজি বোনটা আমার জামা কাপড় কেটে ফেটে চিরে ফেরে ইজ্জত বের করে দেশের মানুষকে জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া। নামাজ বড় মহামূল্যবান ইবাদত। এই জন্য তার বন্ধুকে নিয়ে আরশে আযমে সব ঘুরে 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 দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, 45কে কমায়া দেয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, বন্ধু আমার, যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আদায় করে, প্রতিদিন শূন্য যোগ করে 50-এর সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি আমি কোন নবীর উম্মত আপনি কি জানেন? এত আজে বাজে পীর খোঁজেন কেন? আপনি তো সবচেয়ে বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনার পীরের পাওয়ার, পীরের গুরুত্ব, পীরের ক্ষমতা কতটুকু জানেন? যেই পীরের মুরিদ হওয়ার কারণে, যেই নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। বলুন না, জান্নাতে যাব সবার। আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার। পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কোন নবীর উম্মত আপনি কি জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে বাঁচবো সব চাইতে কম, কিন্তু সওয়াব কামাই করব সব চাইতে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহর হাবিব আমাদের জন্য মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন প্রত্যেকদিন 5 বার। নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে এক রাত, কিন্তু মেরাজের সময়টা ছিল 27 বছর। এক রাতের ভিতরে 27 বছর ঢোকে কেমন করে? মির্জাপুরের উপর দিয়া টাঙ্গাইল অভিমুখে যদি মাননীয় বর্তমানের প্রধান উপদেষ্টা রওনা করে, যখন তিনি পার হবে, রিক্সা ভ্যানগুলোকে নামায়া দিবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে। আগে গাড়ি পরে গাড়ি থাকবে। প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত পার না হয়েছে, সাধারণ পাবলিককে ততক্ষণ পর্যন্ত রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য সব কিছু বন্ধ করে দিয়া যদি চলাফেরার ব্যবস্থা করে দেওয়া হয়, আল্লাহর পরে যেই নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথ বন্ধ করে দেয়া 27 বছর ধরে তার বন্ধুকে ঘুরে ঘুরে সব কিছু আল্লাহ নিজেই দেখিয়েছেন। নবীজি আমার জান্নাত জাহান্নাম আরশে আজিম লৌহে কালাম ঘোরাফেরা করেন, আর মাঝে মাঝে বিভিন্ন নবীদের জিন্দেগি গুলো নাড়াচাড়া করেন। দেখেন, আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে, আহারে কত না সওয়াব কামাই করেছে। মূসা আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছে, অনেক সওয়াব কামাই করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েছে, অনেক সওয়াব কামাই করেছে। নবীর মনেই কষ্ট, আল্লাহ আমার উম্মত গুলো যদি এই পরিমাণ হায়াত পেত, কত না সওয়াব করার তারা সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা ফজিলত দান করে দিলাম। এই গ্রামের সবাই মিলে আমরা কামাই করছি 10 লাখ। একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয়ে যায়, এক সিগনেচার মেরে দিলে কামাই হয়ে যায়, বরাদ্দ হয়ে যায় 10 কোটি। সুবহানাল্লাহ বলেন না? মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়, সিগনেচারের দাম বেড়ে যায়। আমরা দামি নয়, আমরা একজন দামি নবীর উম্মত, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা অল্প ইবাদত করলে আমাদের সওয়াবগুলোকে অনেক বেশি বানায়া দেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তার বন্ধুর মনের কষ্টগুলোকে মুছে দেওয়ার জন্য, তার বন্ধুর উম্মতের নেকির পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম যেই নামাজ সেটি হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা আমার? ফজরের ফরজ নামাজ 2 রাকাত। এই দুনিয়ার বুকে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে কোনো বেগম দিলেন না, বিবি দিলেন না। সব পেয়েও যেন বউ ছাড়া কিছুই ভালো লাগতেছিল। ঘুমিয়ে রয়েছেন। বাম দিকের বাঁকা হাত থেকে নিয়ে আম্মা জান হাওয়াকে তৈরি করা হলো। জান্নাতে আনন্দের সময় কাটতে শুরু করলো। শয়তানের সহ্য হলো না। শয়তান এবার আদমকে ধোঁকা দিয়া গন্ধব খাওয়ার জন্য ইঙ্গিত করলো। হযরতে আদম বুঝে ফেলে দিলেন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আল্লাহ নিষেধ করেছে আর সে আমার গন্ধব খাওয়ার কথা বলতেছে, তার মানে সে শয়তান বুঝে ফেলে দিয়েছে। ভেগে যাও মরদুদ, তোমার আমার কাছে কোনো প্রশ্রয় নাই। শয়তান বুঝলেন ছেলে মানুষকে দিয়া কাম হবে না, মেয়ে মানুষের মুখোশ পড়তে হবে, মেয়ে মানুষকে দিয়ে ধোঁকা দিতে হবে। সামনে মায়া কান্না শুরু করে দিলেন। আম্মা জান হাওয়া বলে, এ তো জান্নাত, এখানে কোনো দুঃখ কষ্ট নাই, তুমি কান্না করো কেন? শয়তান বলে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কারণ অল্প কয়েকদিন পর আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, বড় কষ্টের জায়গা। আহারে, ওই কষ্টের জায়গায় তোমরা কেমনে থাকবে? বরাম্মা হাওয়া বলেন, দুনিয়ায় যাওয়া যাবে না, এত কষ্ট করা যাবে না। শয়তান বলে, তাইলে আস্তে করে একটু গন্ধব ফল পেরে খেয়ে নাও, তাইলে আর দুনিয়ায় যেতে হবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল। আমার সাথে আমার ভাইজান বসে আছে, আনা কেসে আকল মানে অল্প বুদ্ধি সম্পন্ন। আমার কাছে দেখেন একটা ফ্লাক্স দেখা যাচ্ছে কি? এই ফ্লাক্সটা আবার প্লাস্টিকের এবং কাঁচের হয়। কাঁচের ফ্লাক্স, প্লাস্টিকের ফ্লাক্স ছোট বাচ্চাদের হাতে কি দেওয়া যায়? দিলে ভেঙে ফেলে দেয়। এই জন্য প্লাস্টিকের ফ্লাক্স, কাঁচের ফ্লাক্স বাচ্চাদের হাতে দেওয়া যায় না। মেয়েদের মেজাজ গরম, তাদের হঠকারিতা বেশি, আর তাদের বুদ্ধির পরিধি কম। এজন্য পুরুষ মানুষকে আল্লাহ তাআলা তালাকের অধিকার দিয়েছেন। ফ্লাক্স যেমন সেনসিটিভ জিনিস, বড়দের হাতে দিতে হয়, ছোটদের হাতে দেওয়া যায় না। এজন্য তালাক যদি মেয়েদের হাতে দিত, বেশি সংসার ভেঙে যাবে। এজন্য তালাকের অধিকার দেওয়া হয়েছে পুরুষের হাতে। কিন্তু বাংলার জমিনে উলট পালট চালু হয়ে গিয়েছে, ঠিক কিনা? ছেলে মানুষ তালাক দিলে মোহরানা দেওয়া লাগে, আর মেয়ে মানুষ তালাক দিলে আর কিচ্ছু বালায় থাকে না। মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হয় না। মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হয় না। যদি তাকে তালাকের অধিকার দেওয়া হয়, তাইলে কেবল তালাক বর্তায়। স্বামী যদি বলে, আমি তোমাকে অধিকার দিলাম, তুমি দিতে পারো, যেতে পারো, থাকতে পারো, তাইলে সে দিতে পারবে। কিন্তু অধিকার না দিলে, মেয়ে মানুষ তালাক দিলে তালাকই হবে, মানে ওকে আল্লাহ তাআলা দেয়নি এই দায়িত্ব। কষ্ট নিলেন আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আপনারা কষ্ট নিলেন। চলুন সামনের দিকে চলুন, নিজেকে নিজে একবার হিসাব করুন। প্রিয় মা, আমি আপনাদের শত্রু না গো মা, আমিও তো কোনো মায়ের পেটে সন্তান। আপনাদের অপমান করে আমাকে কে 2 টাকা দিবে বলেন? কেন বরদোয়া কামাই করে নিয়ে যাব? আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি। দেখুন আপনাদের ধৈর্যের পরিধিটা কত কম। 40 বছর আপনার স্বামী আপনার জন্য জীবনটাকে মাটি করে দিল, হঠাৎ করে একদিন পান আনতে ভুলে গেল, সব পানিতে ফেলে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা, হযরতে হাওয়া গাছের থেকে গন্ধব ফল টান দিলেন। ফল পাড়ার পর কয়েক ফোঁটা আঠা পড়ল। আল্লাহ তাআলা এই শাস্তিটা মায়েদের উপরে চাপায়া দিল। মেয়েদের বয়স যখন 12-15 বছর হয়, মাসের মধ্যে তারা 3 দিন এবং 5 দিন অথবা 7 দিন একটু অসুস্থ থাকে, তার মানে মেন্স হয়। আপনাদের এলাকার ছেলে মানুষের কি কোনো মেন্স হয়? কি গো, হয় নাকি? তার মানে এই কাম আমরা করি নাই, শাস্তি আমাদের ঘাড়ে চাপে নাই, মায়েরা করেছে। এই জন্য মায়েদের ঘাড়ে আজও পর্যন্ত শাস্তি আছে। হাওয়া গন্ধব ফল খেয়েছে, শরীরের পরিবর্তন শুরু হয়ে গিয়েছে।
শয়তান বলে একাই তখন তোমার দুনিয়ায় যাওয়া লাগবে, স্বামীরে যদি নিতে চাও যে কোনো কৌশলে স্বামীকে তুমি গন্ধব ফল খাওয়াও। আস্তে করে মুখটা আদর করে হা করায়া মুখের মধ্যে গন্ধব ফল তুলে দিয়ে দিয়েছেন। গন্ধব গিলে ফেলেছে, এরপরে বুঝতে পেরেছে আহারে আমি তো গন্ধব ফল খেয়ে ফেললাম। সাথে সাথে গলার মাঝখানে শক্ত করে চেপে ধরেছে। আমার প্রাণের ভাইয়েরা খেয়াল করে দেখবেন, আমাদের গলায় হুলকুম নামক একটা গোটা হাড্ডি আছে, মায়েদের গলায় ওইটা যদি কারো গলায় থেকে থাকে, মেয়েদের গলায়, তাহলে বুঝবেন ওটা মহিলা নয়, ওটার মধ্যে ভেজাল আছে। আমরা আদমের সন্তান, এজন্য আমাদের গলায় হুলকুম। আর ওরা হাওয়ার উত্তরসূরি, এই জন্য মাসের মধ্যে 5 দিন আর 7 দিন তাদের একটা সমস্যা। আর কিছু বানর আর ব্যাঙ অল্প কিছুদিন আগে বলতে শুরু করে দিয়েছিল মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। মানুষ যদি বানর আর ব্যাঙ থেকে হয়, ওই বানরের বাচ্চাদের জন্য নামাজ রোজার কোনো দরকার নাই। এই বিশ্বাস যদি কারো ভিতরে ঢুকে যায়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, দুনিয়াতে আসলেন বরাব্বা হযরত আদম শ্রীলঙ্কার যদি পাহাড়ে, আর বরাম্মা হযরত হাওয়া সৌদি আরবের জেদ্দা শহরে। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরত আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর ছেলে মানুষের জন্য, পুরুষদের জন্য কাফনের কাপড় কয় পিস? এটা বরাব্বা হযরত আদমের স্মৃতি। আর বরাম্মা হযরত হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসও গোল্লায় গিয়েছে, তার মানে আর কয় পিস বাকি আছে? কমতে কমতে 5 পিস থেকে কমায়া 1 পিসে এসেছে। একটা পিস আর মাত্র বাকি আছে। এইটা যদি বাদ দেয়া যায়, দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও আবার সিনেমার পোস্টার লাগা। যদিও স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, কিন্তু এই বাংলার জমিনে যেইভাবে কাটা ফাটার অত্যাচার বেড়ে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে আযাব আর গজব চালু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, অল্প কয়েকদিন আগে বগুড়াতে একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে না, আপনি একটু ঝেড়ে দিয়ে দেন, ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বুঝিয়ে তারা বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গিয়েছে, লাফালাফি করেছে, এই জন্য বাচ্চাটাকে বাতাস লেগেছে, পাতলা পায়খানা করছে, বমি করতেছে, কান্নাকাটি করতেছে। সূরা ফাতিহা পড়ে তারে ঝেড়ে দিলাম, ফু দিয়া দিলাম। তারা বলল কান্নাকাটি বন্ধ, পাতলা পায়খানা বন্ধ, বাচ্চাটা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার যেন মাথা ঘুরতে শুরু করে দিল। হাইরে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালা আর কটকটি পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল সন্ধ্যার কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো 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 করে রাস্তা পথে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন হয়ে মা বোনরা ঘোরাফেরা করে। এদের ন্যাংটা পোনার কারণে, নোংরা পোনার কারণে, বেপর্দা পোনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখীর ঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসে খাবারের স্বাদ হারিয়ে চলে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসের কারণে রহমত বরকত বিদায় নিয়া আমার প্রাণপ্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জায়গাতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে। এই জন্য দরদের মায়েদের কাছে বলতে চাই, মাগো পর্দা ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কিনা? যার কাপড়ে যত বেশি জানালা এবং দরজা, সেই নাকি তত সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট। যে যত ইজ্জত বের করে দেখাইতে পারে, সেই নাকি তত ভদ্র। আগো, ইজ্জত বের করে দেখানো নাম যদি ভদ্রতা হয়, তোমরা কেবল ভদ্র হইলা, কুকুর তো আগের থেকে ভদ্র ছিল। কি গো, কথা বলছেন না কেন? খালি মেয়ে মানুষেরা ভদ্র হবে, ছেলে মানুষেরা বসে থাকবে। এখন ছেলেরাও পায়জামা ছিঁড়তে শুরু করছে।
এই কথা বলছেন না কেন? ও এতক্ষণ মায়েদের কইলাম ভালোই তো হু হা করলেন। সিরা টাকা দিলে দোকানদার নেয় না, আর আমার বেকুব ভাইগুলো ভালো টাকা দেয় আর সিরা কাপড় নেয়। এমন পেন পাশার থেকে অর্ধেক খুলে আছে। কি ভুল কইলাম? সেদিন গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী এলাকায় গিয়েছিলেন। গাড়ির থেকে বাংকার থেকে ব্যাগ নামাবো, আমিও ব্যাগ টানছি, পাশের ভাইটাও ব্যাগ টানতেছে। পাশায় একটু চাপ লাগছে, প্যান্টটা ওপেনলি খুলে গেছে, মুড তো নেই, অর্ধেক তো বের হয়ে থাকে। এদেরকে মসজিদে নিয়ে যাওয়া বড় কষ্ট। মসজিদে নামাজ চলতেছে, এই অর্ধেক প্যান্ট খোলা মানুষটাকে যদি মসজিদে নিয়ে যান, সামনের মুসল্লিরা তাও মুক্তি পাবে, পিছনের অবস্থা নামাজের 12টা বেজে যাবে, একে জান্নাত জাহান্নাম সব ওপেন হয়ে যাবে। কি অবস্থা এই জাতির ভিতরে। সেদিন জয়পুরহাটে এক মসজিদে আসরের নামাজ পড়ে বের হয়েছি, এরকম কদুর জাংলা, কষ্ট হচ্ছে না তো? অনেক কদু ধরছে, দেখে খুবই ভালো লাগলো। হঠাৎ তাকে দেখে ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিল, মোবাইলে ছবি তুলে নিলাম। আমার সাথে একটা ছোট ভাই ছিল, একটু বয়সে কম হবে, তারে জিজ্ঞেস করলাম, হাবিব রে, আমি যদি ডিজিটাল হই, তুমি হবা স্মার্ট। কি গো, দুনিয়া আপডেট হচ্ছে না? সুতরাং আমার চাইতে তোমরা বোঝো বেশি, বলো তো দেখি এই কদুর গাছের মধ্যে ঝাঁটার জুতা কেন? উনি স্মার্ট ভাইটা আমারে যে উত্তর দিয়েছিল, আমি কি বলতে পারি, মাইন্ড কিন্তু করা যাবে না। উনি বলেন, ভাই সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদনজর পড়ে, কদুগুলো পচে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাঁটার জুতা ঝুলায় রাখছে। কয়েকদিন পরে দেখলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাশার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতায় ঝুলায় রাখছে। চিন্তায় পড়লাম, সর্বনাশ, বুশের প্রতি মানুষের এত ঘৃণা, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। এক চাচায় বলছে, বাঁশ দেয় নাই বাবা, তরমুজে যেন বদনজর না পড়ে, আগে যদি জুতার উপরে বদনজর পড়ে তাইলে নাকি বানবুন বদনজর করলো আর বানবুন বদনজর খাটবে না। আর একদিন দেখলাম কাঁঠাল গাছের মধ্যে গরুর মাথার হাড় ঝুলায় রাখছে, আর একদিন দেখলাম গাভীর গলার মধ্যে জুতা কিবা কিবা যেন ঝুলাই দিয়া রাখছে। তার মানে এগুলোকে বদনজর থেকে বাঁচাই, কিন্তু মায়ের দামটুকু জানে না, বোনের দামটুকু বোঝে না, বিবির দামটুকু বোঝে না। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই, আর এগুলোকে বিউটি পার্লারে সাজায়া, মোটর সাইকেলে চড়ায়া, গুনাহ কামায় করে বদনজর লাগাই। এদের চাইতে নালায়েক আর বেকুব আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? এই বেকুবগুলো এরা যখন জামা বানায়, এদের জামা ফুল হাতা আর বাড়িয়ালি জামা হাফ। এরা জামা বানালে তাদের জামাগুলো পেট ঢাকা, আর ওরা যখন বিবির জন্য জামা বানায় তখন হয়ে যায় পেটের অর্ধেকটা ফাঁকা। আমার ভদ্রলোক শিক্ষিত ভাইগুলো যখন জামা বানায়, কলার পর্যন্ত ঢাকা, আবার গিরা দিয়া কি যেন দড়ি দিয়া রশি দিয়া টানাটানি করা যায়। এত যত্ন করে ঢাকা, এত যন্ত্র করে পেটের প্যান্টের ভিতরে সার ঢুকায়া, শক্ত করে বেল দিয়া ইন করা। যদি বলেন, ওরে বোকা, এত যত্ন করে তুমি পেটের ভুঁড়িকে কেন রেখেছে? যত যত্ন করে ঢাকা, কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। ওই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম হবে না। যতই আপনি তেল পরা আর পানি পরা নেন, ওই পেটের মধ্যে সিটার বাটপা লুচ্চা গুন্ডাই জন্ম নিবে। এরা ভাত কাপড় দিবে না, পায়ে দড়ি লাগায়া বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজ এরকম উদ্ভট কাজগুলো করতে পারে। এজন্য আল্লাহ তাআলা ফজরে 2টি রাকাত নামাজ দান করলেন হযরত আদি পিতা আব্বাজান আদমের জিন্দেগি থেকে। শ্রীলঙ্কায় আব্বাজান, সৌদি আরবের জেদ্দায় বড় আম্মাজান কান্নাকাটি করতে করতে দুইজন আরাফায় চলে গেলেন। আরাফা মানে মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া।
দুইজন থেকে দুই দিক থেকে এসে ছোট্ট একটা পাহাড়ের মাথায় একত্রিত হয়ে একে অপরকে খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে হারানো স্বামী তার বিবিকে পেয়ে গেলেন, বিবি তার স্বামীকে পেয়ে গেলেন। একে অপরকে জিজ্ঞেস করলেন, আনতুম আদম, তুমি কি আদম? আদম বলেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিল, দুইজনের চোখের পানির বদলতে আরাফার ময়দানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিলেন। শুধু আদম আর হাওয়ার গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত গুনাহ মাপের কারখানা আর ফ্যাক্টরি ওই আরাফার ময়দানকে বানিয়ে দিলেন। 9 জিলহজ আরাফার দিনকে আল্লাহ তাআলা পবিত্র হিসাবে ঘোষণা করে দিলেন, আদম রে শুনে রাখো, শুধু তোমাদেরকে মাফ করে দেই নাই, তোমার সন্তানদের গুনাহ মাপের একটা ফ্যাক্টরি আর কারখানাকে বানিয়ে দিলাম এই আরাফার ময়দান। তোমার সন্তানরা যত গুনাহ করুক না কেন, আরাফার সীমানার ভিতরে যদি 9 জিলহজ ঢুকতে পারে, যেই দিন তোমরা একত্রিত হয়েছিলে, যেই দিন তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, এই আরাফার সীমানার ভিতরে তোমার সন্তানরা যদি হাজিরা দিতে পারে, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ আরাফা থেকে বের করে নিয়ে যাব না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজ করার তৌফিক দান করেছেন। সামনের দিনেও যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছি। আল্লাহর কাছে আপনাদের জন্য প্রার্থনা করছি, আল্লাহ সকলকে যেন আরাফায় কবুল করে, তারপরে যেন কবরে ডাক আসে, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় চলে গেলেন। মিনায় তাবু আছে, আরাফায় তাবু আছে, কিন্তু মুজদালিফার ময়দানে কোনো তাবু নাই। বাবা আর মা খোলা আকাশের নিচে রাত্রে যাপন দৃশ্যটা বড় ভালো লেগেছে। হাজি গো, যখন তুমি মুজদালিফায় যাবা, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবা, সকালবেলা ফজর আজান যখন হবে, চোখ দুটো ডলবা, ঘুম থেকে উঠবা, আর জবান দিয়া দোয়া বলবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুজদালিফার প্রান্তরে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগে ওই আদমের হাওয়ার স্মৃতির স্বরূপ সমস্ত মুজদালিফার হাজীদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ চলে গেলেন। 7 মর্তবা দোয়া পড়ছেন, আর দোয়া পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বড় ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। দোয়াফের মধ্যে নির্ধারিত কোনো দোয়া নাই, একটাই দোয়া আছে, এই দোয়াটা শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যতবার যাবে ততবার দোয়া পড়বে, কত দামি দোয়া। ওগো আমার রব, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। সুবহানাল্লাহ বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিন্তু আমাদের দেশের মানুষেরা কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। আল্লাহ কয় দুইটা নিয়ে থাকো ব্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া আখিরাত দুটার দরকার আছে না নাই? এক লাইন দুনিয়া নেই এত ব্যস্ত গোসলের ফরজটাও জানে না, আর এক লাইন এত ব্যস্ত আখিরাত নিয়ে কামাই করে পেটের ভাতটাও জোগাড় করতে পারে। এই জন্য আমার প্রিয় ভাইরা, দুটাই লাগবে, দুনিয়া আখিরাত দুটাই লাগবে। একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে মাইক কথা বলে না, একটা লাইন দিয়ে ফ্যান ঘোরে না। এই জন্য আপনার আমার ঘরের সন্তানগুলোকে আমরা 2 লাইনের শিক্ষাই দিব ইনশাআল্লাহ। আগে ইট বানাবো, তারপরে বিল্ডিং বানাবো, তেমনি আগে ইমানদার বানাবো, তারপরে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো। আমিন বলেন না? আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে ইমানদার। ভাই ইমানদার বানিয়ে ডাক্তার মাস্টার বানান, এটা আর নষ্ট হবে না। এটার কোরআনের বিপক্ষে বলবে না, এটা আলেমদের বিপক্ষে যাবে, এটা দাঁড়িয়ে প্রসাব করবে না, এর মুখ দিয়ে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না। আগে ইমানদার বানায় নাও, তারপরে ডাক্তার মাস্টার বানাও। ডাক্তার মাস্টার আছে কিন্তু ইমান ভিতরে নেই। এই জন্য ডাক্তার বাটপার, মাস্টার চিটার, ইঞ্জিনিয়ার রডচোর। সবগুলোর ভিতরে যদি ইমান থাকতো, ইমান সব গুনাহ থেকে বাঁচায়া দিত, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দুইজন একত্রিত হয়ে
তোয়াফ করছেন আর দোয়া পড়ছেন। 7 মর্তবা যখন তোয়াফ শেষ হয়ে গেল, হাজর আসওয়াদ বরাবর দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া থরথর করে কাঁপতে কাঁপতে দোয়া করতে শুরু করে দিল। আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে তওবা কবুল করে নিলেন, ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। সেজদায় লুটিয়ে পড়লেন, 2টি রাকাত নামাজ আদায় করলেন। সেদিন যদি সকাল 8টায় পড়তেন, ফজরের নামাজ সকাল 8টায় পড়া লাগতো, রাত্রে 3টায় পড়লে 3টায় পড়া লাগতো। যেই টাইমে পড়েছেন সেটাই আল্লাহ ওয়াক্ত বানিয়ে দিয়েছেন। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাতই থেকে যেত। 2 রাকাত পড়েছিলেন, এই জন্য আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাত নামাজকে আল্লাহ তাআলা ফরজ বানিয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব মেরাজের রজনীতে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মত গুলি যদি আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু, আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টি রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়ে দেওয়া হবে। এই জন্যই তো মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো জানোনি? 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব জুটে যাবে। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা মোরগ নয়, আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা মোরগের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশে আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, কিন্তু আমাদের কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনে শুনে কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুরগির ঘুম ভেঙে যায়, গাছের পাখির ঘুম ভেঙে যায়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর তার জবান নিয়া আসমানের দিকে মুখ করে উ উ বলে কৃতজ্ঞতা আদায় করে। কুকুরের ঘুম ভাঙে যদি সকাল 6টায়, আমরা স্মার্ট আর ডিজিটাল ফেসবুক চালায়া রাতের 3টায় ঘুমাই, আর ঘুম ভাঙে সকাল 9টায়, 10টায়, 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের কৃতজ্ঞতা আদায় করে। আর আমাদের উচিত ছিল ঘুমখান যখন ভাঙবে, বান্দা চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব, অর্ধেক মৃত্যু থেকে নতুন করে তুমি জীবন দিলে, তোমার কাছে শুকরিয়া। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন লম্বা লম্বা আগরবাতি টানে আর ধোঁয়া বের করে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ডিজিটাল ভাইদের না খাইলে টয়লেটে গিয়া বাথরুম ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান, সুখ টান। কি কান? সুখ টান, আখেরি টান। আবার এগুলার কত নাম রাখছে, 100লা 200লা। এগুলার আবার ন্যায্য মূল্যে বিক্রি হয়। যারা বানায় তারা বলে ক্যান্সার হয়, আবার ওরাই বানায়। কথা বলেন না কেন? যে লেখছে সেই বানাইছে, জানে যে খাইলে সে খালি আক্রান্ত হয় না, পাশে যে বাচ্চাটা ঘুমিয়ে আছে সেও আক্রান্ত হয়, তারপরও টানায় আর খায়। কি যে পায় আমি তো বুঝি না রে ভাই। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের না খাইলে বাথরুম নাকি ক্লিয়ার হয়, পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফুয়া, নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। ওরে ইমানের জোর রে! নবী বলে যার নামাজ নেই তার ইমানই নাই। আর বেকুবে কয়, বিড়ি টানে আর কয় ওর বলে ইমান ভালো আছে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দান করুন না, আমিন। কোন নিশা খাবেন না, নিশা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সমস্ত পাপের গোড়া হলো নিশা। এক মহিলা ইমাম সাহেবের উপরে বদনজর পড়ছে, লুচ্চা মহিলা। মেয়ে মানুষের মধ্যে লুচ্চা হয় না ভাই? হয়। হুজুরের আর চান্স পাচ্ছে না। একদিন হঠাৎ হুজুর সামনে পড়ছে, মহিলা কয়, হুজুর আমার ছেলেটারে একটু ফু দিয়া দিলে ভালো হয়ে যাবে, অসুস্থ ছেলে। আর আপনি তো জানেন আমাকে মানুষ খারাপ বলে, আমিও নিয়ত করছি আমার ছেলে ভালো হলে
আমিও ভালো হয়ে যাব, কিন্তু আমার ছেলেটাকে একটু ফু দিয়ে আসিয়েন আপনি, আমার সাথে কথা বলা দেখলেও তো মানুষে আপনাকে ইমামতি থেকে বাদ দিয়ে দিবে। ওরা জেনা করলে অপরাধ হবে না, কিন্তু হুজুর কথা বললে অপরাধ হবে। বুঝেন না সমাজ? ওরা ওখানে গড়াগড়ি খাবে, কোনো অপরাধ হবে না, হুজুর কথা বললে ইমামতি যাবে। এখন হুজুরের মাথায় টেনশন ঢুকছে, হারে যদি যায় আর মানুষ দেখতে পেলে তো আমার ইমামতি শেষ। আর যদি না যায়, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, তোরে যে ওই জেনাকারিনী মহিলাটা ডাকছিল তওবা করার জন্য, তুই কি গেছিলি? আল্লাহর বান্দা ভাবা চিন্তার মাঝখানে রাত 11টার সময় মহিলার বাড়িতে গিয়ে দরজায় নক করছে। ভিতরখান দিক থেকে গেটখানা খুলে দিয়েছে, ভিতরে চাবি ঠুকে দিয়া চাবির সোরানটা বাহিরে ফেলে দিয়া বলে, ये हाल मेरा জাল है, মকসুদ আসল মে মাল है। আমার সঙ্গে তো লুচ্চাগুলো আসে, কোন ইমাম কোনদিন পায় নাই, এজন্য আমার শখ ছিল আপনার সাথে আমি অপকর্মে লিপ্ত হব। এক টান দিয়া, এখন তো ওয়ান পিসের জামানা, এক টান দিয়া নগ্ন বডি বের করে ফেলে দিয়েছে। বলে, হুজুর আমার সাথে আপনাকে অপকর্মে লিপ্ত হতে হবে। ইমাম সাহেব চোখ চেপে ধরে বলে, আস্তাগফিরুল্লাহ, আমি এই নোংরা কাজে লিপ্ত হতে পারবো না। মহিলা বলে, সাবধান, আমি এত জোরে আওয়াজ দিব এলাকার জনগণ ছুটে চলে আসবে, আর আপনাকে গণ ধোলাই দিয়া জন্মের মতন এলাকার থেকে বিদায় দিয়ে দিবে। আমার সাথে আপনার মিলিত হতে হবে। বলে, না আমি পারবো না। বলে, যদি না পারেন তাইলে ওই যে আমার ছেলেটা আছে, তাকে আমি হাত পা বেঁধে ফেলে রেখেছি, আর পাশে তরবারি রেখেছি, তারে জবাই করা লাগবে। বলে, না, মানুষ হত্যার মতন জঘন্য কাজ এটাও আমি করতে পারবো না। সামনে এক গ্লাস মদ পান করার জন্য দিয়া বলে, তাইলে এই এক গ্লাস মদ আপনারে পান করা লাগবে, তিনটার যে কোনো একটা করতে হবে। যদি একটা করেন তাইলে আপনি বেঁচে যাবেন, আর যদি কোনোটাই না করেন মাত্র 5 মিনিট সময়, এরপরে আমি চিৎকার করব, আপনি কিন্তু ফেঁসে যাবেন। এখন ইমাম সাহেব তালিল করছে, জেনা করলে চরিত্রের মধ্যে দাগ পড়ে যাবে, আর কোনোদিন নিজের চরিত্রকে আল্লাহর কাছে খাঁটি বলতে পারবো না। আর যদি মানুষ খুন করি, জাহান্নামে সারা জীবন জ্বলতে হবে, জান্নাতের গন্ধ পাবো না। মদ খাওয়া এটাও হারাম, কিন্তু নিরুপায় হয়ে আমি বিপদে পড়ে যদি খাই, আর পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তো মাফও করে দিতে পারে। তিনটাই যদিও হারাম, কিন্তু ছোট মনে হচ্ছে বর্তমানে মদ খাওয়াটা। আপনাদের কাছে কোনটা মনে হয়? তিনটাই হারাম নয় ভাই? ছোট বর্তমানে জেনা করা, মানুষ খুন করার চাইতে মনে হচ্ছে যে মদ খাওয়াটা এটা ছোট হারাম। বিপদে পড়ছে, খেয়ে নিবে, পরে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবে, এটা স্বাভাবিকত একটা বিবেকে ধরে। উনি নিরুপায় হইয়া ইজ্জত বাঁচানোর তাগিদে মদ খাইছে, খাওয়ার পর এখন বাদশাহ হয়ে গেছে। বাড়িতে গিয়ে আম্মারে বউকে ডাক দেয়, খালাম্মা, বউ রে খালাম্মা। বেটা আসছে গেট খোলার জন্য, ছেলে আসছে, ছেলেকে বলে, দুলা ভাই গেটটা খুলে দাও তো। মদ খেয়ে মাতলামি করে আর যায়, ভাব দেখায়, এটা সেটা, হামবে চাহবে। কে রে? বলে, হাম ভদ্রলোক। ভদ্রলোক মানে? বলে, হাম ডিসি বুনা তোরে। বলে, এমন যত জন্ম নিশু আন্ধারও চিনা পাশে রে। বুনা বুনা আপনাদের কি আছে? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় পাওয়া যায়। এখন বুনাদেরও অভিযোগ, যারা হিন্দু বুনা নিচু চিরুনি, এরা বলছে যে মুসলমানের ছেলেরা গ্লাস হাতে নিয়ে ইতিমের মতন দাঁড়ায় থাকে, ওদেরকে দিতে দিতে আমাদের কপালে আর যেটা। এখন বুনাকেও আমরা হার মানিয়ে ফেলে দিয়েছি নিশা খাওয়ার জন্য। ফেন্সিডিল চিনেন তো আপনারা? ভারতের কুত্তার মতো না, ভারতের কোন কুকুর ফেন্সিডিলের মতো না। আমি অনেকবার গিয়েছি, আমার নানু দাদুর বাড়ি ইন্ডিয়া। মানুষ তো খায় না, কুকুরেও মতে না রে ভাই, অথচ আমাদের দেশে খালি বোতলে বোতলে মারে। কি জাতি আমরা, কই যাওয়ার কথা, যাচ্ছি না। সেদিন দেখতেছি এক মুরব্বী বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করতেছে, বিক্রি করে দুধ আর খায় বিড়ি। দুধ বিক্রি করে বিড়ি টানবে, কি আজব তামাশা রে বাবা। বুড়া হয়ে গিয়েছে বেচারি, চোখে দেখা ভাই, নিজের চোখে দেখা, টানছে বিড়ি আর বিক্রি করছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কষ্ট দিন পেলেন আপনারা? আমরাই তো, আমাদের ভুলগুলো কি ধরার দরকার আছে না নাই?
আমি কি কোনো গীবত করলাম? আমরা যারা বসা আমাদের নিজেদের ভুলগুলো আমরা ধরছি। টিউবে যদি লিক থাকে, ফাটা থাকে, টিউব চেনেন তো, পাম্প দিলে কাম হবে? বহুত ওয়াজ হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। এই জন্য লিকগুলো সারুন না, রোগগুলো ধরুন না, এরপরে ভিটামিন খান, কাজে লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রোগগুলো সারাতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সে এখন মদ খাওয়ার পর ব্যাস তার ইমাম আর ইমাম নাই, ইমামও রাজা হয়ে গেছে। গাজার নৌকা নাকি পাহাড় দিয়া যায়, পানি দিয়া যায় না, পাহাড় দিয়া যায়। আমার ভাইয়েরা, গাঁজা খেলে রাজা রাজা লাগে। এখন ইমাম সাহেব বলে আমার কিসের দোষ? মাথা বিগড়ে গিয়েছে। বলে আমি তো জেনা করতে আসি নাই, উনি তো কাপড় খুলে অপেক্ষায় আছে, আমাকে ডাকতেছে, আমার কিসের দোষ? চিন্তা করছে জেনা তো করব, কিন্তু জেনা করব আর ওর বাচ্চাটা সাক্ষী থাকবে, পরবর্তীতে আমার চরিত্রে দাগ পড়বে। ওর মায়ে যদি বাঁধতে পারে, আমি জবাই করলে সমস্যা কি? হাতে তরবারি নিয়ে প্রথমে জবাই করলেন, তারপরে জেনায় লিপ্ত হয়ে পড়লেন। একটা গুনাহ তিনটা গুনাহকে খুব সহজে করায়া দিলেন। বাংলার জমিনে তাকিয়ে দেখুন, যত বড় বড় অন্যায় হয়, প্রত্যেকটা অন্যায় নিশার টাকা সংগ্রহ করার জন্য নিশাখোরদেরকে দেয়া করানো হয়, ঠিক কিনা? বাপ মায়ে লেখাপড়া করার জন্য টাকা দেয়, আর এরা গাঁজা খায় আর মেয়েদের পিছনে ফুরায়। পরে টাকাও নাই, মেয়েও নাই, চাকরিও নাই, যোগ্যতাও নাই। এর আগে আর রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই করে বেড়ায় আর গাঁজার টাকা জোগায়, ফেন্সিলের টাকা জোগায়, ঠিক কিনা? এরা রক্ত বিক্রি করে, ইজ্জত বিক্রি করে। বাংলাদেশে বহু মহিলা আছে ইজ্জত বিক্রি করে নিশা খায়। টিকটক শরীর দেখায়, টিকটক বানায় আর টাকা কামাই করে নিশা খায়। আল্লাহ জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। কষ্ট নিচ্ছেন ভাইয়েরা? সর্বঙ্গে ব্যথা, মলম দিবেন কোন জায়গায়? একটাই মলম, নামাজ যদি সবার সুন্দর হয়ে যায়, জীবনটাই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজি বিড়ি খেতে পারে? বলেন পারে? নামাজি বিড়ি টিকটক করে ইজ্জত বের করে দেখাইতে পারে? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিশা থেকে আপনাকে আমাকে বাঁচতে বলেছেন। ফজরের 2টি রাকাত নামাজ, আদি পিতা হযরত আদমের স্মৃতি 2 রাকাত নামাজ পড়লে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করবেন কে? সুতরাং আজকের থেকে ফজরের নামাজ পড়তে কে কে রাজি? 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আমরা আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ভাই ও আমার দরদের ভাইয়েরা, আগে আপনি নামাজটা ধরেন। কি ধরবেন? নামাজটা ধরেন। একদিন নামাজ আপনাকে ধরবে, সত্যি ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন দুনিয়ার কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে? আজান হয়ে গেলে আপনি মসজিদে যাওয়ার জন্য বেকারার হয়ে যাবে। ফজরে আজান হয়ে গেলে বিছানায় কেউ আটকাতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে, এক ধরায় আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, নামাজকে ধরুন না। ও দরদের বন্ধু, মাছের একটা স্বাদ আছে, গোস্তের একটা স্বাদ আছে, আলু ভর্তার একটা মজা আছে, টেস্ট আছে, তৃপ্তি আছে। আমি বলি নামাজের একটা স্বাদ আছে, নামাজের একটা শান্তি আছে, নামাজের একটা মজা আছে, নামাজের একটা প্রশান্তি আছে। যারা নামাজের প্রশান্তি পেয়েছে, জীবন চলে যাবে, নামাজ কাজা করবে না, ঠিক কিনা? এই নামাজের সব পেয়েছেন হযরতে আলী। পায়ে তীর বেঁধেছে, ব্যথায় কাতর, আজান হয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নবী বলেন, পা থেকে তীরটা টেনে বের করে নাও। টেন বের করে নিয়ে আসছে, শুধু তীর না, একটা গোস্ত খুলে আসছে। কিন্তু কিচ্ছু বুঝতে পারে নাই। একটুখানি পর রক্তে যখন পা ভিজে গেল, আলীরে বলা হলো, আলী তুমি কি কিছু জানো না? বলেন আমি কিছুই তো বুঝতে পারি নাই। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, তিনি নামাজে দাঁড়িয়েছেন, হৃদয়টা আল্লাহর আরশে আজিমে চলে গেছে। ইমাম হুসাইন ফুরাত নদীর কিনারে কারবালার প্রান্তরে শত শত আঘাত, কোটা শরীর জরাজীর্ণ, পরিবারের 70 থেকে 72টা লাশ পড়ে আছে। ওরা লাশগুলোকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ছিন্ন বিচ্ছিন্ন করে নাচানাচি করতেছে, উৎসব করতেছে।
সীমার ঘাড়ের উপরে বুকের উপরে বসে বারবার তার পুঁজ দিয়া কাল্লাটাকে দুখণ্ডিত করে দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবে যখন গর্দানকে দ্বিখণ্ডিত করতে পারছে না, সীমার ইমাম হুসাইনকে ডাকতে বলে, হুসাইন রে, জীবনের শেষ লগ্নে কি কোনো তোমার চাওয়া পাওয়া আছে? হুসাইন বলে, একটুই চাওয়া পাওয়া, জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, 70 থেকে 72টা তীর শরীরে বেঁধে গেল। ভাইয়েরা আমার, 72টা তীর, তারপরে কিছুই বুঝতে পারেন নাই, কারণ বডি কারবালার প্রান্তরে, হৃদয়টা চলে গিয়েছে আল্লাহ তাআলার আরশে আজিমে। নামাজ যখন শেষ হয়েছে, ডান দিকের তীর টান দিলে কলিজা নড়ে, বাম দিকের তীর টান দিলে কলিজা নড়ে। আমার প্রিয় ভাইয়েরা, উল্টা দিক থেকে কাল্লাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এই মুসলমানের কাছে যতদিন পর্যন্ত নামাজ ছিল ততদিন রহমত আর বরকত ছিল। মাসকালার ডালের তেলানিতে স্বাদ ছিল, আতপ চালের বিরানিতে মজা ছিল, ইলিশ মাছের মধ্যে মজা ছিল, শান্তি আর প্রশান্তি ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, নামাজ কোরআনের তেলাওয়াত থাকার কারণে হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 5 বিঘা জমির মূল্য দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বড় গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়, কিন্তু শরীর ঢাকে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। এই জন্য 80 থেকে 90% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই তো মাত্র 30 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখুন, অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বানায়া বসায় দিয়েছে। পায়ে হেঁটে হেঁটে ঢাকা চলে গিয়েছে, পায়ে হেঁটে হেঁটে টাঙ্গাইল চলে গিয়েছে। 36টা সন্তান, 35টা সন্তান, 12টা সন্তান, 14টা সন্তান, 15টা সন্তান অ্যাবল জন্ম দিয়েছে। আমরা ডিজিটাল হইলাম, স্মার্ট হইলাম। দাদাই যদি 150 বছর বাঁচে, আমরা স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কি গো, হিসাব বোঝা যাচ্ছে না? উন্নতি না করলাম, কি গো, উপর দিকে হয়েছে না নিচের দিকে? দাদাই বাঁচলো 300 বছর, 150 বছর, আমরা যদি উন্নতি করে 300 বছর বাঁচতাম, তাইলে না বোঝা গেল কিছু লাভ হয়েছে। দাদাই নিমের পাতা খেয়ে টনটনা বেঁচে থাকতো, আমরা অ্যান্টিবায়োটিক হয়ে তাও বেঁচে। মূল কথা হলো, কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে চলে গেছে, রহমত আর বরকতের পরিবর্তে আযাব গজব তত চেপে বসেছে। ঠিক কিনা? এজন্য মূল মেসেজ হলো, আমার প্রিয় ভাইয়েরা, একদিনের আলোচনা কতটুকু আর বোঝানো সম্ভব? মূল কথাটা হলো, জীবনে ততটা বেশি সুখে থাকবেন যতটা বেশি কোরআন সুন্নাহ দিয়ে নিজের জীবনকে সাজাইতে পারবেন। জীবনে ততটা বেশি আনন্দ এবং প্রশান্তিতে থাকবেন নিজের জীবনের নামাজটাকে যত বেশি সুন্দর করতে পারবেন। আজকের ফজর থেকে নামাজ পড়ছি তো ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো, মোনাজাত না করে একজন ভাইও যাবেন না। রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শেষ ভালো যার সব ভালো, শেষ ফজিলতপূর্ণ ব্যক্তি খলিলুর রহমান আরিফাবাদের। আল্লাহ তাআলা আমাদের খলিল ভাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون রব্বুল আলামিন আয় আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মহতারাম বন্ধুবর জনাব মহতারাম আনোয়ার ভাই সহ আল্লাহ আমার সম্মানিত বন্ধুবর সাইফুল ইসলাম মহোদয় সহ আল্লাহ এলাকার ওলামা হযরত হাজী সাহেব মহোদয়গণ যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা যারা যে আশা আর বাসনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে সকলের দিনের নেক তাকাজাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তাআলা জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখায়া কবরে রাখ দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতিমে কাবাই কবুল করে নিও মিজাবি রহমতে কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায়া দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে আগামীকাল শুক্রবার সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে আসার সময় খেলে একটু মাকে জানিয়েছে মা গো বাড়িতে তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না সন্তানের আগমনের কথা শুনে সকাল থেকে রান্নায় ব্যস্ত হয়ে যায় আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে সকাল থেকে না খেয়ে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয় বেলা গড়িয়ে যায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের কাছে এসে বলে একটু ফোন দাও না আমার ছেলে কি কোনো বিপদে পড়লো নাকি মায়ের ফোন দিয়ে বলে বাবা সকাল থেকে তোমার আব্বু না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে তোমরা কোন জায়গায় ছেলে বলে মা গো আব্বাকে খেতে বলো শরীর তো অসুস্থ হয়ে যাবে বাবা বলে আমার ক্ষুধা লাগে নাই ভিতরে কিছু ঢোকে না আমি আমার আদরের নাতি আর নাতনিদেরকে একটু সাথে বসায় নিয়ে খাবো ও মালিক তোমার পরে তোমার হাবিবের পরে এই দুনিয়ার সবচেয়ে আপনজন হলো মার বাবা যাদের ওই দরদের মানুষগুলো নাই এই পৃথিবীতে তাদের কিচ্ছু নাই গো আল্লাহ হাজার কষ্টের মধ্যে একবার মা বলে ডাক দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত শত দুঃখ কষ্ট নিয়ে একবার মুখের দিকে তাকালে হৃদয়ের সব পেরেশানি গুলো ফ্রেশ হয়ে যেত আল্লাহ আমাদের ওই প্রিয় মানুষগুলো যারা বিদায় নিয়ে চলে গেছেন তুমি তাদেরকে মাফ করে দাও এই দুইখানা হাত দিয়া কলিজা টুকরা আব্বা আম্মাকে জীবনের শেষ গোসল করায় সাদা কাফনের কাপড় পরায়া চিরজন্মের জন্য যারা অন্ধকার খবরে রেখে এসেছে মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়ে তোমার কাছে হাত পেতেছি মেহেরবানি করে আমাদের দরদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ যাদের মা বাবা আছে ওদের সেবা যত্ন খেদমত করা তৌফিক দাও
আল্লাহ মা বাবার জান্নাতি চেহারাটা বেশি বেশি দেখার তুমি তৌফিক দাও, মা বাবাকে বেশি বেশি করে ডাকার তৌফিক দাও। আল্লাহ মা বাবার বেশি বেশি সান্নিধ্যে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে সুসন্তান নিঃসন্তান বানিয়ে দিও। আরে সকালবেলা মানুষ ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। চতুর্দিকে নিশা, গাঁজা, ফেন্সিডির অন্ধকার। আল্লাহ আমাদের কোন বেয়াদবের বাপ মা বানায়ও না, কোন নিশাখোরের বাপ মা বানায়ও না, কোন অসভ্যর বাপ মা বানায়ও না, কোন বেয়াদবের বাপ মা বানায়ও না। আল্লাহ তোমার ওলিয়া উলিয়াদের বাপ মা হওয়ার আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমার বুজুর্গ সন্তানদের আব্বা আম্মা হওয়ার আমাদের সৌভাগ্য দাও। সবার ঘরে ঘরে ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের মতন সুসন্তান দাও। ইমাম হাসান আর হুসাইনের উত্তরসূরি দিয়ে আমাদের ঘরগুলোকে আলোকিত বানিয়ে দাও। চোখের শীতলতার জন্য প্রশান্তিওয়ালা দায়ী ইলাল্লাহ সন্তান তুমি আমাদের ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ আমার মুহিবুল্লাহ, মাসুবিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরে নেক সন্তান দিয়ে সবাইকে তুমি আলোকিত ঘর উপহার দাও। আল্লাহ সবার ঘরের মধ্যে আলী আর ফাতেমার মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ প্রত্যেকের ঘরকে তুমি জান্নাতি সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দাও। আল্লাহ আমরা অনেকেই না বলা অনেক কষ্ট নিয়ে ভুগতেছি, যে কথাগুলো দুনিয়ার কোথাও বলার কোনো আশ্রয় নেই। তুমি শুধু জানো, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ জানে না, তোমাকে ছাড়া আর কাউকে বলা যায় না। এই সমস্যার সমাধান তুমি ছাড়া কেউ করতে পারে না। ও অন্তর্যামী, তুমি আমাদের দিলের সমস্ত কষ্টগুলোকে মুছে দাও। আল্লাহ যারা যে পেরেশানিতে আছে সমস্ত পেরেশানিগুলোকে দূর করে দাও। আল্লাহ খাস করে মেহেরবানি করে হাজরার মজলিসকে কবুল করো। আমার কলিজার টুকরা ভাই বোনগুলোকে কবুল করো। এত গভীর রাত্রে একঝাঁক মৌমাছির মতন বসে বসে শুনছিলেন। আমার মন বলে ফজর পার হয়ে গেলেও তারা উঠতেন না, নড়তেন না। আল্লাহ এই জান্নাতের পাখিগুলোকে ওই জান্নাতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি যুবক ভাইদের ধরে রাখার তৌফিক দিয়ে দাও। এই মসজিদকে কবুল করো। তোমার ঘরকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া আখিরাত সুন্দর বানিয়ে দাও। আল্লাহ এই জান্নাতের বাগানগুলোর ইন্তজাম করে দিয়ে অনেকেই অন্ধকার কবরে ঘুমিয়ে পড়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এলাকার কবরে আযাবকে মাফ করে দাও। এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আজকের ফজর থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করো। জীবনের প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে মেহেরবানি করে এই এলাকাবাসী তোমার কুদরতে এত আমানত রেখে গেলাম, এদের উপরে রহমত আর বরকত নাজিল করে দাও। শ্রোতা বক্তা কর্তৃপক্ষ আমাদের সকলকে একসাথে জান্নাত দান করে দিও। আল্লাহ তাআলা জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকিরের ডগার সামনে হাজির হয়ে যাবে। করে যার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরে কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই